আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটি বড় আপডেট আপনারা সকলের জন্য নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের রাজ্যে কিছুদিনের মধ্যেই এসআইআর শুরু হতে চলেছে। এসআইআরের পূর্ণ নাম হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলা ভাষায় যেটাকে বিশেষ নিবিড় পুনরীক্ষণ বলা হয়। আর আপনারা যাহাতে ভালো করে বুঝেন তাই আরও একটু ব্যঙ্গে সহজ ভাষায় বলতে হচ্ছে, ভোটার লিস্ট এমনভাবে পুনরায় ভেরিফাই করা যাহাতে ভোটার লিস্টে আর কোনো ধরনের ভুল না থাকে, ভোটার লিস্ট একদম অ্যাকুরেট হয়ে যায়। তো আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কী তা বুঝতে পেরেছেন। এসআইআর নিয়ে আমি 2টা কিংবা 3টা ভিডিও আপলোড করব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে এসআইআর বোঝার জন্য আপনাদেরকে আর কোথাও যেতে হবে না। তাই আপনারা এসআইআরের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন, কারণ ভিডিওগুলোতে এসআইআরের সঠিক তথ্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যাতে করে এসআইআরের সব ধরনের ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো চলুন শুরু করি। बिहार में एसआईआर वोटर लिस्ट रिवीजन विपक्ष स्पेशल इंटेंसिव रिव्यू पुनरीक्षण। তো শুরুতেই ভোটার লিস্টের কথা দিয়েই শুরু করছি। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই 2005 সালের ভোটার লিস্টের জেরক্স কপি আপনারা জেরক্স করে আপনাদের ঘরে রেখে দিয়েছেন। আর আপনারা কেউ যদি এখন পর্যন্ত 2005 সালের ভোটার লিস্টের কপি জেরক্স করে ঘরে নিয়ে আসেননি, তাহলে আপনারা দেরি না করে যে কোনো জেরক্স শপে গিয়ে 2005 সালের ভোটার লিস্টের কপি জেরক্স করে ঘরে রাখুন। আর এখন আমরা জানব এসআইআর করার জন্য আমাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে। ভিডিও আপনারা মন দিয়ে ভালো করে দেখার ও শোনার চেষ্টা করবেন। আসলে এসআইআর করার জন্য ভোটারদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। আর প্রথম ভাগে 1987 সালের আগে জন্মগ্রহণকারী ভোটারদেরকে রাখা হয়েছে। আর দ্বিতীয় ভাগে 1987 সালের জুলাই মাস থেকে 2002 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারদেরকে রাখা হয়েছে। আর 3 নম্বর ভাগে 2002 সালের পরে জন্মগ্রহণকারী ভোটারদেরকে রাখা হয়েছে। তো এখন কথা হলো, এখানে যে ভোটারদেরকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, এই 3 ভাগে বিভক্ত ভোটারদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তো ডকুমেন্ট কি কি দিতে হবে তা বলার আগে আপনাদেরকে একটি কথা বলতে হচ্ছে, ডকুমেন্টের ক্ষেত্রে আসাম থেকে এখনও পর্যন্ত কোনো লিস্ট আসেনি যে ডকুমেন্টে আপনাদের কি কি দিতে হবে। আর আপনাদের অবশ্যই জানা আছে কিছুদিন আগেই বিহার রাজ্যে এসআইআর করা হয়েছে। তাই বর্তমানে বিহার রাজ্যে যেভাবে যে ডকুমেন্টগুলো দিয়ে এসআইআর করা হয়েছে ওই ডকুমেন্টগুলাই আপনাদের সম্মুখে তুলে ধরছি, কারণ কয়েকজন বিএলওর সাথে আমার যোগাযোগ আছে। ওরাও ঠিক একই কথা বলেছেন যে আসামের জন্য আলাদাভাবে এখন পর্যন্ত কোনো লিস্ট আসেনি যে আসামের ভোটারদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে। এবং বিএলওদের ট্রেনিংয়েও বিহার রাজ্যে যে ডকুমেন্ট দিয়ে যেভাবে এসআইআর করা হয়েছে ওই হিসাবেও ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওই বিহার রাজ্যে যেভাবে এসআইআর করা হয়েছে ঠিক সেই হিসাবেও আসামের বিএলওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তা থেকে অনুমান করা হচ্ছে বিহারের নিয়মেই আসামেও এসআইআর করার সম্ভাবনা আছে। তাই এখানে আমি আপনাদের সম্মুখে যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু বিহার রাজ্যেও এসআইআর করা হয়েছে। এখন আমি আপনাদেরকে ডকুমেন্টের কথা বলতে যাচ্ছি, তাই আপনারা আরও একটু ভালো করে শুনে রাখুন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভোটারদেরকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর প্রথম ভাগের 1987 সালের আগের জন্মগ্রহণকারী ভোটারদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে তা এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1987 সালের আগে জন্মগ্রহণকারী ভোটারদেরকে তো নাম্বার 1, এনি আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি, পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পিএসইউ, যে কোনো একটা পরিচয়পত্র, অথবা যদি সরকারি চাকরিজীবী হন তাহলে পেনশন কার্ডের রিসিট দিলেই হয়ে যাবে।
নাম্বার 2, any identity card, certificate, document issued in India by government, local authorities, bank, post office, LIC, PSUs prior to 01/07/1987 যদি ভারত সরকারের দ্বারা ইস্যু করা কোনো সার্টিফিকেট, কোনো ডকুমেন্ট অথবা ব্যাংকের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক অথবা যদি LICর কোনো ডকুমেন্ট থাকে তাহলে তার মধ্য থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি জমা দিতে পারবেন। 3 নম্বর, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দি কম্পিটেন্ট অথরিটি। যদি আপনার কাছে জন্মর প্রমাণপত্র থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। নাম্বার 4, পাসপোর্ট। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দিতে পারবেন। নাম্বার 5, ম্যাট্রিকুলেশন, এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস, ইউনিভার্সিটিজ। যদি আপনি ম্যাট্রিক পাস হন তাহলে আপনি আপনার ম্যাট্রিক পাসের সার্টিফিকেট দিতে পারবেন। অথবা যদি আপনার কাছে অন্য কোনো ধরনের সার্টিফিকেট বোর্ড অথবা ইউনিভার্সিটির দ্বারা ইস্যু করা থাকে তাহলে ওই ডকুমেন্টগুলোও আপনারা দিতে পারবেন। নাম্বার 6, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। যদি আপনার কাছে রেসিডেন্ট সার্টিফিকেট থাকে তাহলে ওই সার্টিফিকেটও জমা দিতে পারবেন। নাম্বার 7, ফরেস্ট রাইটস সার্টিফিকেট। ফরেস্ট রাইটস সার্টিফিকেট বলে একটা ডকুমেন্ট আছে, একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেট থাকলেও আপনারা জমা দিতে পারবেন। নাম্বার 8, OBC SC ST or any caste certificate issued by the competent authority। তো যদি OBC SC ST সার্টিফিকেট থাকে অথবা কোনো ধরনের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এক্ষেত্রেও আপনারা এই ডকুমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। নাম্বার 9, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার এভার ইট এক্সিস্ট, মানে NRC। কিন্তু আসামে NRC ডকুমেন্ট হিসাবে নেওয়া হবে কিনা তা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। নাম্বার 10, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটিজ। ফ্যামিলি রেজিস্টার যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে ওই ডকুমেন্টগুলো আপনারা জমা দিতে পারবেন। নাম্বার 11, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট। যদি জমিনের কোনো ধরনের সার্টিফিকেট থাকে তাহলে ওই সার্টিফিকেটও আপনারা জমা দিতে পারবেন। আর সঙ্গে 2005 সালের ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম আছে ওই পাতা জেরক্স করে আপনাদেরকে দিতে হবে। এখন আসছি আমরা ভোটারের 2 নম্বর স্তরে, মানে ভোটারের 2 নম্বর ভাগে, মানে 1987 সালের জুলাই মাস থেকে 2002 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে। তো এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ওই লিস্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হয়ে যাবে। এখানে লিস্টটা আমি আবার বিস্তারিতভাবে পড়ছি না, কারণ একটু আগেই কমপ্লিট লিস্ট আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। এখন আপনারা একটু খেয়াল করে শুনবেন। এখানে সঙ্গে আপনাদেরকে 2005 সালের ভোটার লিস্টের যে পাতায় আপনাদের নাম আছে ওই পাতার জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে। আর যদি 1987 সালের জুলাই মাস থেকে 2002 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারের নাম যদি 2005 সালের ভোটার লিস্টে না থাকে তাহলে ওই ভোটারকে 2005 সালের ভোটার লিস্টের যে পাতায় ওনার পিতা অথবা মাতার নাম আছে ওই কপি জেরক্স করে সঙ্গে দিতে হবে। তার সাথে পিতা অথবা মাতার যে কোনো একটা পরিচয়পত্র জেরক্স কপি দিতে হবে। আর 3 নম্বর ভাগে 2002 সালের পরে জন্মগ্রহণকারী ভোটারদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে। 2002 সালের পরে জন্মগ্রহণকারী ভোটারদেরকে এখানে লিস্টে দেওয়া ডকুমেন্ট থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। সঙ্গে পিতা এবং মাতা উভয়ের পরিচয়পত্রের এক এক কপি জেরক্স দিতে হবে। তার সঙ্গে 2005 সালের ভোটার লিস্টের যে পাতায় পিতা এবং মাতার নাম আছে ওই পাতা জেরক্স করেও সঙ্গে দিতে হবে। তো আশা করছি আজকের এই ভিডিওতে এসআইআর কি, এসআইআর করতে বয়স অনুযায়ী ভোটারদেরকে কী কী ডকুমেন্ট দিতে হবে তা আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন। তারপরও যদি আপনাদের কোনো ধরনের ডাউট বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার আমরা মিলব নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।